উজানের ঢালে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়া দ্বিতীয় তিস্তা সেতুরক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন আহমেদ। সুজন, বাঁধে ভাঙনের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা, অর্থাৎ বাঁধ ভাঙনের ক্ষেত্রে সেটি মেরামতের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিনা জানাবেন আমাদের। ধন্যবাদ রিশাদ। আপনি যেমনটা বলছিলেন, আমি দাঁড়িয়ে রয়েছি রংপুরের গঙ্গাচড়ায় সেই যে বেড়িবাঁধ, তিস্তা সেতুর যে বেড়িবাঁধটি রয়েছে সেই বেড়িবাঁধের সামনে রয়েছি। বেড়িবাঁধ গতকালকে থেকে কিন্তু এই বেড়িবাঁধটি ভেঙে যাওয়ার কারণে কিন্তু উপজেলা প্রশাসন থেকে এবং এলজিডি থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা রংপুর নির্বাহী প্রকৌশলী মুসার কাছে জানতে পারি যে তিনি জানান আমাদের একটা আলোচনা হয়েছে আগামীকাল আমাদের ঢাকা থেকে একটি টিম এসে পরিদর্শন করবেন এবং ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস পেয়েছি। আমরা আপনাদের যদি জানিয়ে রাখি যে এই বাঁধটি কিন্তু গত 2 দিন থেকে ভাঙতেছে, সেই ভাঙন কিন্তু এখন পর্যন্ত রোধ হয়নি। এখানে আমার একজন স্থানীয় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্থানীয় লোক আছেন, আমি তার কাছে জানতে যাবো আসলে এই বেড়িবাঁধটি ভাঙার ফলে বা কি সম্মুখীন হবেন আপনারা। ভাই, এই বেড়িবাঁধ ভেঙে গেলে পাঁচটা যে সামনে পেছনে 5টি ওয়ার্ড আছে, সেই 5টি ওয়ার্ড সম্পূর্ণ ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাবে। আমি গতকালকে থেকে এখানে আসছি, দেখছি এখানে কোনো সরকারি কোনো প্রশাসন বা কোনো এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করে নেই, এতটুকু আমি দেখছি। শুনছিলেন, তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি। তাদের তারা কাছে পানি উন্নয়ন বোর্ড এই কাজটি পানি উন্নয়ন বোর্ড করবেন না এলজিডি করবেন, এটাই নিয়ে ধোঁয়াশার মধ্যে এখানকার লোকজন আছেন। এখানে গতকাল আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলছিলাম, তারা জানান আসলে এই দুই পানি উন্নয়ন বোর্ড এবং এলজিডি বোর্ড কারা বা এই কাজটি করবে তার কোনো হদিস পাননি তারা। এই ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে।